এক্সপ্লেন উইথ বজরংবলী পেজেন্ট 1899 পার্ট 2। বন্ধুরা, যদি আপনারা এখনো পার্ট 1 না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। পার্ট 1 এ আমরা শেষে দেখেছিলাম ক্যারবারস জাহাজে এক আওয়াজ শোনা যাচ্ছিল। এবার যে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল সেই আওয়াজে অধিকাংশ প্যাসেঞ্জার সম্মোহিত হয়ে পড়ে। সম্মোহিত হওয়া প্যাসেঞ্জার গুলো জাহাজে ডেকে চলে যায়, আর সেখান থেকে সমুদ্রে এক এক করে সম্মোহিত হওয়া প্যাসেঞ্জার গুলো ঝাঁপ দেয়। ড্যানিয়েল এটা থেকে খুবই অবাক হয়ে যায় আর ছুটে নিজের রুমে চলে যায়। ড্যানিয়েলের কাছে এখনো সেই সবুজ রঙের পোকাটা ছিল, যার সাহায্যে সেও একটা পোর্টাল খোলে, যেমন ভাবে সেই ছোট বাচ্চা ছেলেটা খুলেছিল। ড্যানিয়েলও সেই পোর্টালের সাহায্যে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মৌরা সেই বাচ্চা ছেলেটা গিয়েছিল। ড্যানিয়েল সেই বাচ্চা ছেলেটাকে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে, মৌরার কি হয়েছে, সে আমাকে কেন চিনতে পারছে না? ওই একজনই আছে যে এই সব কিছু বন্ধ করতে পারে। এরপর ড্যানিয়েল সেই বাচ্চা ছেলেটাকে সেখানে রেখে দিয়ে আবারও জাহাজে চলে আসে, যাতে সে জাহাজের লোকেদের প্রাণ বাঁচাতে পারে। ড্যানিয়েল সেই জায়গায় যায় যেখানে সেই মেশিনটা ছিল, যার সাহায্যে জাহাজে শুনতে পায় অদ্ভুত আওয়াজটাকে কন্ট্রোল করা হচ্ছিল। ড্যানিয়েল সেই আওয়াজ বন্ধ করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে জাহাজের একটা রুমে সেই নিউলি বিবাহিত কপেলকে দেখানো হয়, যারা একে অপরের সঙ্গে মোটেই খুশি ছিল না। তখন সেখানে লোয়ার ক্লাসের একটা লোক চলে আসে, সেই কপেলকে গান পয়েন্টে নিয়ে নেয়। সেই লোয়ার ক্লাসের লোকটা সেই কপেলের হাত বেঁধে দেয় আর নিজের হাতও বেঁধে নেয়, যাতে তারা সম্মোহিত হয়ে সমুদ্রে গিয়ে যাতে না ঝাঁপ মারে। এরপর আমরা মৌরাকে দেখতে পাই যে একটা মেন্টাল অ্যাসাইলামে পৌঁছে গিয়েছে। সেই মেন্টাল হসপিটালটা দেখে মৌরার মনে পড়ে যে এই একই রকমের মেন্টাল অ্যাসাইলাম তার বাবা তার মায়ের জন্য তৈরি করেছিল। মৌরা এবার সেই মেন্টাল হসপিটালের মধ্যে যায়, যেখানে দুটো লোক তাকে ধরে নেয়। আর তখন এই মৌরার বাবা মৌরার সামনে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি সেই জিনিসটা কোথায় লুকিয়ে রেখেছো? মৌরা তার বাবার কোনো কথাই বুঝতে পারে না, বাস এটাই বুঝতে পারে যে 4 মাস আগে যে প্রমিথিয়াস জাহাজ অদৃশ্য হয়ে গিয়েছিল তার পিছনে তার বাবারই হাত আছে। মৌরাকে একটা অন্য ধরনের ইঞ্জেকশন লাগানো হয়। এরপর মৌরা যখন চোখ খুলে তখন সে সেই জাহাজে তার রুমে নিজের বিছানায় ওঠে। তারপর মৌরা ছুটে ক্যাপ্টেনের কাছে যায় আর তাকে বলে, 4 মাস আগে আমি প্রমিথিয়াসে ছিলাম কি ছিলাম না সেটা আমি জানি না, বাস এইটুকুই জানি যে প্রমিথিয়াস যে অদৃশ্য হয়ে গেছে তার পিছনে আমার বাবারই হাত আছে। আমি যে আমার সব অতীত ভুলে গিয়েছি তার পিছনে আমার বাবা আছে, উনি আমার সব অতীত ভুলিয়ে দিয়েছেন। আসলে মৌরার বাবার জীবনে মৌরার মা ছিল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু যখন মৌরা জন্মগ্রহণ করে তখন থেকে মৌরার মায়ের মেন্টাল সমস্যা দেখা দেয়। এই জন্যই মৌরার বাবা মৌরার মায়ের জন্য সেই মেন্টাল হসপিটাল তৈরি করে, যেখান থেকে মৌরা কিছুক্ষণ আগে ফেরত এসেছে। মৌরার বাবা কখনোই তার ছেলে মেয়েদের ভালোবাসতো না। তারপর মৌরার বাবা মানুষদের ব্রেনের ওপর বিভিন্ন এক্সপেরিমেন্ট শুরু করে। মৌরা এবার শিওর হয়ে যায় যে এই জাহাজে যা সব হচ্ছে আর প্রমিথিয়াসের সঙ্গে যা সব হয়েছে সেগুলো তার বাবার এক্সপেরিমেন্টেরই অংশ। মৌরা সেখানে সেই সবুজ রঙের পোকাটা দেখতে পায়, আর সে সেই পোকাটাকে নিয়ে একই প্রসিডিওর করে যেভাবে সেই ছোট বাচ্চা ছেলেটা করেছিল। মৌরা সেই প্রসিডিওর করার পর আবারও একটা পোর্টাল খোলে এবং মৌরা আর ক্যাপ্টেন সেই পোর্টালের মধ্যে চলে যায়। এরপর তারা দুজন সেই পোর্টাল দিয়ে একটা পুড়ে যাওয়া ঘরের সামনে পৌঁছে যায়। এটা সেই ঘর ছিল যেখানে ক্যাপ্টেনের বউ আর তার ছেলেমেয়েরা মারা গিয়েছিল। অন্যদিকে জাহাজে ড্যানিয়েল সেই মেশিনটাকে বন্ধ করে দিতে সফল হয়, যার জন্য জাহাজে থাকা প্যাসেঞ্জাররা সম্মোহিত হয়ে পড়েছিল। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। এই জাহাজে 1500 জন লোক ছিল, তার মধ্যে কয়েকটা লোকই বেঁচে আছে। এরা সবাই সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছে। এই জাহাজে মৌরার বাবার যে লোক ছিল তার নাম ছিল উইলসন। সে জাহাজে সেই ছোট ছেলেটাকে খুঁজছিল, কিন্তু সে বাচ্চা ছেলেটাকে সে খুঁজে পায় না। এবার মৌরার বাবাকে দেখানো যে একটা প্রাইভেট রুমের মধ্যে ছিল, আর সেই রুমের জানলা থেকে একই রকমের পিরামিড দেখা যাচ্ছিল যে রকমের ছোট পিরামিড বাচ্চাটার হাতে ছিল। উইলসন মৌরার বাবার কাছে আসে আর তাকে বলে, আমি জাহাজে সব জায়গায় সেই বাচ্চাটাকে খুঁজেছি, কিন্তু আমি সেই বাচ্চাটাকে কোথাও খুঁজে পাইনি। মৌরার বাবা তখন উইলসনকে বলে, ওই বাচ্চাটাকে খোঁজা আমাদের পক্ষে খুবই জরুরি, না হলে আমাদের এক্সপেরিমেন্ট সফল করতে পারবো না। এবার আমরা ক্যাপ্টেন আর মৌরাকে দেখতে পাই, যারা আবারও সেই মেন্টাল হসপিটালে পৌঁছে যায়, যাতে তারা মৌরার বাবা কোথায় আছে এবং কোথা থেকে সবকিছু কন্ট্রোল করছে সেটা জানতে পারে। কিন্তু সেই হসপিটালে ড্যানিয়েলও চলে আসে। ড্যানিয়েলকে সেই হসপিটালে দেখে এরা দুজন খুবই অবাক হয়ে যায়, কারণ এরা দুজন সেই পোকাকে ইউজ করে পোর্টালের মধ্যে দিয়ে এখানে এসেছে। এর মানে ড্যানিয়েল ওই পোর্টালের ব্যাপারে জানে। ক্যাপ্টেন তখন ড্যানিয়েলের উপর আক্রমণ করে দেয়, কিন্তু ড্যানিয়েল তার কাছে থাকা একটা মেশিন ইউজ করে টেলিপোর্টেশনের মাধ্যমে ক্যাপ্টেনকে জঙ্গলে পাঠিয়ে দেয়। মৌরা এগুলো দেখে খুবই ঘাবড়ে যায় আর ড্যানিয়েলের দিকে গান পয়েন্ট করে। তবুও ড্যানিয়েল মৌরার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে যে, সত্যি কি তোমার কিছু মনে নেই? আমি তোমার হাজবেন্ড, আমরা বিয়ে করেছি 12 বছর হয়ে গেছে। মৌরা ড্যানিয়েলের কথা একদমই বিশ্বাস করে না। সে ভাবছিল ড্যানিয়েল তার জন্য বিপদ হতে পারে। এই জন্যই মৌরা ড্যানিয়েলকে একটা রুমে আটকে দেয় আর নিজে সেই মেন্টাল হসপিটাল থেকে বাইরে চলে আসে। মৌরার কাছে যে গানটা ছিল সেটা সে জোরে ছুঁড়ে দেয়, কিন্তু সেই গানটা দূরে না গিয়ে একটা কাঁচে ধাক্কা লেগে সেখানেই পড়ে যায়। মৌরা সেই ভাঙা
কাঁচের কাছে যায়, সেই কাঁচটাকে খোলে। মৌরা সেখানে যা সব কিছু দেখে সেটা দেখার পর মৌরা আবার ক্যারবারস জাহাজে চলে আসে। আসলে এটা একটা রাস্তা ছিল। এরপর মৌরার বাবাকে দেখানো যে কম্পিউটার স্ক্রিনে তার প্রাইভেট রুমে বসে সবকিছু দেখছিল। মৌরার বাবার সামনে অনেক কম্পিউটার ছিল যাদের সাহায্যে মৌরার বাবা মৌরা শুধু সবকিছুই দেখছিল। এর মানে কে কোথায় কখন কি করছে সবকিছু মৌরার বাবা জানে। অন্যদিকে সেই ক্যাপ্টেনকে দেখানো যে জঙ্গলে চলে গিয়েছিল। সে একটা পোর্টালের মাধ্যমে প্রমিথিয়াস জাহাজে পৌঁছে যায়। ক্যাপ্টেন প্রমিথিয়াস জাহাজে আরো একবার পৌঁছে যায়, আর সেখানে ক্যাপ্টেন দেখে একটা দুটো নয় বরং কয়েকশো জাহাজ ছিল, যেটা দেখার পর ক্যাপ্টেন অবাকই হয়ে যায়। অন্যদিকে মৌরা যে ক্যারবারস জাহাজে পৌঁছে গিয়েছে সেখানে মাত্র কিছু প্যাসেঞ্জারই বেঁচে আছে। তখন সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড় আসে, যার ফলে জাহাজের ওপর সমুদ্রের জল উঠতে থাকে। বেঁচে থাকা সব প্যাসেঞ্জার গুলো ভয় পেয়ে যায়, আর তাই তারা ঠিক করে সবাই জাহাজের নিচে ইঞ্জিন রুমে চলে যাবে। তখন মৌরা ক্যাপ্টেনকে খোঁজার জন্য জাহাজের মধ্যে যায়, কিন্তু সে পুরো জাহাজ খোঁজার পরেও ক্যাপ্টেনকে খুঁজে পায় না। এরপর মৌরা ক্যাপ্টেনের ঘরে যায়, যেখানে ক্যাপ্টেনের খাটের নিচে থাকা একটা নিচে যাওয়ার পথ দেখতে পায়, যেরকমটা তার রুমে থাকা খাটের নিচেও ছিল। মৌরা যখন তার রুমে থাকা সেই পোর্টালের মধ্যে গিয়েছিল তখন সে তার অতীতে মেন্টাল হসপিটালে চলে গিয়েছিল। তাই মৌরা ভেবে নেয় যে ক্যাপ্টেন ওই পোর্টালের মাধ্যমে ক্যাপ্টেনের অতীতে চলে গেছে। এই জন্য মৌরা ক্যাপ্টেনের ঘরে থাকা সেই পোর্টালের মধ্যে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর মৌরা ক্যাপ্টেনকে দেখতে পায় না, বরং সে ক্যাপ্টেনের বউকে দেখতে পায়, যার 2 বছর আগে মৃত্যু হয়ে গেছে। ক্যাপ্টেনের বউ মৌরার উপর আক্রমণ করে দেয় আর বলে যে তুমি ক্যাপ্টেনের অতীতে কি করছো, তুমি কে? মৌরা কোনো রকমে সেখান থেকে নিজেকে বার করে আনে আর জাহাজে ফেরত চলে আসে। মৌরা এরপর ড্যানিয়েল যে রুমে থাকতো সেই ঘরে যায়। ড্যানিয়েল মৌরাকে বলেছিল যে সে তার হাজবেন্ড, তারা বিয়ে করেছে 12 বছর হয়ে গেছে। এই কথাগুলো সত্যি কিনা সেটা যাচাই করার জন্য মৌরা ড্যানিয়েলের রুমে থাকা গুপ্ত পথ দিয়ে পোর্টালের মাধ্যমে ড্যানিয়েলের অতীতে যাওয়ার চেষ্টা করে। মৌরা সেই পোর্টালের মাধ্যমে একটা রুমে গিয়ে পৌঁছায়। মৌরা সেই ঘরটা অনেকটাই চেনা চেনা লাগছিল। এবার মৌরা যখন সেই রুমে থাকা বিছানার কাছে যায় তখন সেখানে সে তার আর ড্যানিয়েলের অনেক ফটো দেখতে পায়। সেই ফটোগুলোতে তারা দুজন ছাড়াও সেই ছোট ছেলেটাকে দেখতে পায়, যে কখনো কোনো কিছুই বলে না, শুধুমাত্র তার হাতে সেই পিরামিডটা ছিল। ফটোগুলো দেখে এমন মনে হয় যেন সেই ছেলেটা মৌরা আর ড্যানিয়েলের ছেলে। অন্যদিকে আমরা ড্যানিয়েলকে দেখতে পাই যে মৌরার অতীতে ছিল। ড্যানিয়েল সেখান থেকে বার হয়ে একটা কবরের সামনে যায়। এই কবরের নিচে সেই বাচ্চা ছেলেটা লুকিয়ে ছিল। ড্যানিয়েল সেই বাচ্চা ছেলেটাকে বলে তোমাকে তোমার প্রাণ বাঁচাতে হবে, কারণ মৌরার বাবা তোমাকে খুঁজছে। সেই ছেলেটা ড্যানিয়েলকে বলে তুমি আমার চিন্তা করো না, আমি এখানে সুরক্ষিত আছি। ড্যানিয়েল এবার সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সেই বাচ্চাটা ড্যানিয়েলকে একটা রিং দেয় আর বলে এটা মাকে দিয়ে দিও। আসলে এই ছেলেটাই ড্যানিয়েল আর মৌরার ছেলে। এরপর ড্যানিয়েল সেখান থেকে বার হয়ে ডাইরেক্ট সেই জাহাজে চলে আসে। ড্যানিয়েল বুঝতে পারে যে মৌরা তার অতীতেই গিয়েছে, তাই সেও তার বিছানার নিচে লুকানো পোর্টালের মাধ্যমে তার নিজের অতীতেই চলে যায়। ড্যানিয়েল সেখানে গিয়ে দেখে মৌরা সেখানেই ছিল। মৌরা এবার বিশ্বাস করে নিয়েছিল যে ড্যানিয়েলই তার হাজবেন্ড। ড্যানিয়েল তখন মৌরাকে বলে এখানে যা সব কিছু হচ্ছে সবাই আমাদের চোখের ভ্রম, এটা এক ধরনের গেম যেটাকে আমাদেরই শেষ করতে হবে। যদি আমরা এটাকে শেষ না করি তাহলে এটা আবার প্রথম থেকে শুরু হয়ে যাবে, আর গেমে আমাদের জেতার জন্য সেই কিটার প্রয়োজন যেটাকে তুমি লুকিয়ে রেখেছিলে। ওই কি দিয়ে আমাদের ছেলের কাছে যে পিরামিড আছে সেটাকে খুলতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা জিতে যাবো আর সবকিছু বন্ধ হয়ে যাবে। মৌরা তখন ড্যানিয়েলকে বলে আমি তো কি এর ব্যাপারে কিছুই জানি না, কিন্তু আমার ভাই নিউ ইয়র্ক থেকে আমাকে জাহাজের টিকিট সহ যে চিঠি পাঠিয়েছিল সেখানে একটা কিও ছিল, যেটাকে আমি আমার লকেটে ফিক্স করে দিই। মৌরা সেই কিটা ড্যানিয়েলকে দিয়ে দেয়। মৌরার এবার মনে পড়ে যে সেই মেন্টাল হসপিটালে তার বাবা তার কাছে কি এর ব্যাপারে জিজ্ঞাসা করছিল। এবার আমরা মৌরার বাবাকে দেখতে পাই, যার কাছে একটা লোক আছে মৌরা আর ড্যানিয়েলের ছেলেকে সঙ্গে নিয়ে। তাই মৌরার বাবা মাইকে অ্যানাউন্স করে যে আমার কাছে যত তাড়াতাড়ি সেই কি নিয়ে চলে আসে, নাহলে আমি তোমাদের ছেলেকে মেরে দেবো। মৌরার ছেলের কাছে যে ছোট পিরামিডটা ছিল সেটাকেও মৌরার বাবা তার কাছ থেকে নিয়ে নেয়। মৌরার বাবা এবার সেই পিরামিডকে ওপর থেকে খোলে আর সেই পিরামিডের মধ্যে একটা কি হোল দেখা যায়। এই পিরামিডে থাকা কি হোলের কি মৌরার কাছে আছে। অন্যদিকে মৌরা যে জাহাজে ছিল সেটা একটা ঝড়ের মধ্যে ফেসে যায়, আর সমুদ্রের জলের মধ্যে থাকা একটা টর্নেডোর মধ্যে দিয়ে সেই জাহাজ একটা শান্ত সমুদ্রে পৌঁছে যায়, যেখানে অনেকগুলো জাহাজ ছিল। এইটা সেই জায়গা ছিল যেখানে প্রমিথিয়াসের মতো অদৃশ্য হয়ে যাওয়া জাহাজগুলো ছিল। ক্যাপ্টেন এই জায়গায় প্রমিথিয়াসের মধ্যেই আছে। তারপর ক্যাপ্টেন এদের সেখানে যাওয়ার পর প্রমিথিয়াস জাহাজ থেকে ক্যারবারস জাহাজে চলে আসে। এবারে আমাদের মৌরার অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনাকে দেখানো হয়, যেখানে সে তার ছেলের সাথে ছিল। মৌরা ছেলের কাছে সেই সবুজ রঙের পোকাটা ছিল। মৌরা তার ছেলেকে বলে যদি তুমি এই পোকাকে সুরক্ষিত রাখতে চাও তাহলে তোমাকে এই পোকাকে মুক্ত করে দিতে হবে। আর তখন এই মৌরার ছেলে ঘুম থেকে উঠে যায়। সে এখনো তার দাদুর সাথে ছিল। মৌরার বাবা মৌরার ছেলেকে বলে আমরা যেখানে আটকে আছি সেটা আমার জন্য না, বরং তোমার মায়ের জন্য। এখানে যে কজন আছে সবাই নিজের ইচ্ছাতেই আছে। এরা সবাই নিজেদের কিছু ভয়ানক দুঃখকে ভোলাতে চায়, কিন্তু আমরা সেগুলোকে যতই ভোলানোর চেষ্টা করি না কেন এক অধ্যায়ের দুঃখ আমাদের সাথে থেকেই যায়।
এখানে সবার সাথে এমনটাই হচ্ছে। এরপর মৌরার বাবা তার নাতিকে মেন্টাল হসপিটালের একটা রুমে নিয়ে যায়, যেখানে মৌরার বাবার কাছে দুটো ইঞ্জেকশন ছিল, একটা সাদা আর একটা কালো। কালো ইঞ্জেকশন দিলে যে কোনো মানুষ তার সমস্ত অতীত ভুলে যায়, আর সাদা ইঞ্জেকশন দিলে যে কোনো মানুষ তার অতীতের কথা মনে পড়ে যায়। মৌরার বাবা তার নাতিকে একটা সাদা ইঞ্জেকশন দেয়, আর তারপর আমরা তার সব অতীত দেখতে পাই। তার একটা ভয়ঙ্কর রোগ হয়েছিল। মৌরা তার ছেলেকে খুবই ভালোবাসতো, তাই সে তার ছেলেকে হারাতে চায়নি, সেই জন্যই সে তার ছেলেকে সিমুলেশনে পাঠাতে চায়। এর মানে এমন একটা পৃথিবী যেটা সত্যিকারের কোনো অস্তিত্ব নেই, কিন্তু যারাই সেই নকল পৃথিবীতে থাকবে তাদের কাছে সেটাই আসল পৃথিবী বলে মনে হবে। এটা সেই নকল পৃথিবী ছিল যেখানে এখন এরা সবাই আছে। এই জাহাজে যে কজন ছিল সবাই আসল পৃথিবীতে কোনো না কোনো কারণের জন্য দুঃখী ছিল, তাই তারা এই নকল পৃথিবীকে চয়েস করেছে। এর মানে আসল পৃথিবীতে তাদের শরীর অন্য কোথাও আছে, আর এই নকল পৃথিবীতে তাদের শুধু ব্রেনটাই আছে। এদের মনে হয় যে এটাই আসল পৃথিবী, কিন্তু আসল পৃথিবীতে অন্য কোথায় আছে। এই জন্যই জাহাজে থাকা কেউই মনে করতে পারছিল না যে তারা কখন কোথা থেকে এই জাহাজে উঠেছে। তবুও ড্যানিয়েল মৌরাকে এই সব কিছু করতে বারণ করেছিল, কিন্তু মৌরা তাকে বলে যদি আমরা এমনটা করি তবে আমরা একসাথে থাকতে পারবো। মৌরা তার ছেলে, তার হাজবেন্ড, তার বাবা আর বাকি লোকেরা যারা সেই আসল পৃথিবীতে দুঃখিত হয়েছিল তাদেরকে সঙ্গে নিয়ে সিমুলেশনের জগতে চলে আসে। এটা শুধুমাত্র বেনের একটা ছল মাত্র। এবার আমরা ড্যানিয়েলকে দেখতে পাই যে তার কাছে থাকা একটা ডিভাইস দিয়ে সেখানে চলতে থাকা সিমুলেশনকে হ্যাক করতে থাকে, যার ফলে সেখানে থাকা সব সিমুলেশন পরিবর্তন হতে শুরু করে। এরপর সেই জাহাজে কালো রঙের একটা পদার্থ আসতে শুরু করে, যেটা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে সেই জাহাজকে ধ্বংস করতে থাকে। এই জাহাজে যে কজন লোক বেঁচে ছিল সবাই একে অপরের অতীত থেকে পার হয়ে আবারও সেই জাহাজে চলে আসে। অন্যদিকে মৌরাকে তার বাবার লোকেরা ধরে নিয়ে তার বাবার কাছে নিয়ে যায়। মৌরা সেখানে তার ছেলের সামনে স্বীকার করে যে সেই এই নকল পৃথিবী মানে সিমুলেশনকে তৈরি করেছে। মৌরার বাবা মৌরার কাছে কিটা চায়, মৌরা সেই কি তার বাবাকে দিয়েও দেয়। এরপর মৌরার বাবা মৌরাকে একটা কালো ইঞ্জেকশন দিয়ে তার সমস্ত মেমোরি ডিলিট করে দেয়। মৌরার বাবার কাছে সেই পিরামিডের চাবি ছিল, যেখানে লেখা ছিল ওয়াক আপ। এর মানে এই সিমুলেশন থেকে বাইরে যাওয়ার এটাই রাস্তা। যদি এই কিটা সেই পিরামিডে লাগিয়ে দেওয়া হয় তাহলে আসল পৃথিবীতে সবাই উঠে যাবে, কিন্তু মৌরার বাবা সেই কি নিয়ে পিরামিডে লাগায়, তা সত্ত্বেও সেই কি কাজ করে না। আসলে ড্যানিয়েল যখন সেই মেশিনকে হ্যাক করেছিল তখন সেই পিরামিডের সঙ্গে কিছু করেছে, সেই জন্য এটা কাজ করছে না। অন্যদিকে মৌরাকে দেখানো যে চোখ খুলে আর চারিদিকে কিছুই দেখতে পায় না। যখন সে দূরে দেখা একটা ক্রস দেখতে পাইছে, এখানে সে আগেও এসেছে। এরপর মৌরা সেই ক্রসের নিচে যায় যেখানে তার হাজবেন্ড ড্যানিয়েল ছিল। ড্যানিয়েল এবার মৌরাকে বলে যে আসল পৃথিবীতে তোমার ভাই এই নকল সিমুলেশনের পৃথিবীকে নিজের কবজায় নিয়ে নিয়েছে, সেই আমাদের সবাইকে এখানে ফাঁসিয়ে রেখেছে। আমি সেই পিরামিড আর কি বলতে দিয়েছিলাম, তাই সেটা আমার কাছেই আছে। এখন আমরা যেখানে আছি এটাই সিমুলেশনের প্রথম ঘর ছিল যেটাকে আমরা তৈরি করেছিলাম। এবার ড্যানিয়েল মৌরাকে একটা বাচ্চাদের খেলনা পিরামিড দেয়। ওই খেলনা পিরামিডের চাবি সেই রিং ছিল যেটাকে তার ছেলে তাকে দিয়েছিল। ড্যানিয়েল মৌরাকে আরো বলে এবার আসল পৃথিবীতে যাওয়ার সময় হয়ে গেছে। এরপর মৌরা সেই রিংকে চাবির মতো পিরামিডে লাগায়, আর তারপর আসল পৃথিবীতে মৌরা জেগে যায়। এবার আমরা একটা বড় চেম্বারকে দেখতে পাই যেখানে অনেক লোক ছিল। এই লোকগুলো সেই জাহাজেও ছিল, কিন্তু তারা সবাই যেখানে আছে আসলে সেটা পৃথিবী না, বরং একটা স্পেসশিপ। এই স্পেসশিপের মধ্যে থাকা মেশিনগুলোর মধ্যে তারা এতদিন শুয়েছিল। মৌরা এরপর কম্পিউটার স্ক্রিনে দেখে যেখানে লেখা ছিল প্যাসেঞ্জার নাম্বার 1423, ক্রু 550, আর তারিখ ছিল 19 অক্টোবর 2099। এরপর সেই কম্পিউটার স্ক্রিনে মৌরার ভাইয়েরও মেসেজ আসে, আর সেখানে লেখা ছিল ওয়েলকাম টু রিয়ালিটি ওয়ার্ল্ড। এর সাথে এই ওয়েব সিরিজের এখানেই এন্ডিং ঘটে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ওয়েব সিরিজটা ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করুন আরো কোন কোন মুভির এক্সপ্লানেশন জানতে চান আপনারা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।